শীর্ষস্থান থেকে নেমে যাওয়ার পরপরই আবারও টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের ১ নম্বরে ফিরলেন সাকিব আল হাসান। ৫ জুন প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে ২ থেকে ১-এ উঠেছে সাকিবের নাম। শীর্ষে থাকা ওয়ানিন্দু হাসারাঙ্গা নেমে গেছেন ২-এ, যার অর্থ বিশ্বের ১ নম্বর অলরাউন্ডার হিসেবে টি-20 বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামবেন সাকিব। গত সপ্তাহে বাংলাদেশ কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি, তবু সাকিব শীর্ষে ফিরলেন কীভাবে, এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন। মূলত শ্রীলঙ্কার অধিনায়ক হাসারাঙ্গা পয়েন্ট খোয়ানোয় উপরে উঠে এসেছেন সাকিব। মে মাসের মাঝামাঝি পর্যন্ত সাকিব ও হাসারাঙ্গা দুজনই যৌথভাবে শীর্ষে ছিলেন, তাদের রেটিং পয়েন্ট ছিল সমান। তবে মাসের শেষের দিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের টি-20 সিরিজের পর সাকিবের রেটিং পয়েন্ট কমে দাঁড়ায় ২২৩, আর সাকিবের অবনতিতে এককভাবে শীর্ষে অবস্থান করেন হাসারাঙ্গা। ৩ জুন বিশ্বকাপের শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ম্যাচে হাসারাঙ্গার পারফরম্যান্স র্যাঙ্কিংয়ে আবার ওলটপালট ঘটায়। খারাপ পারফরম্যান্সের কারণে হাসারাঙ্গার রেটিং পয়েন্ট কমে যায় ৬। এখন হাসারাঙ্গার রেটিং পয়েন্ট ২২২, সাকিবের ২২৩। এদিকে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে ৫ মে। দ্বাদশ জাতীয় নির্বাচনের মাগুরা ১ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। তবে টি-20 বিশ্বকাপে অংশ নেওয়ার কারণে বাজেট অধিবেশনে থাকা হচ্ছে না এই সাংসদ ক্রিকেটারের। একজন পেশাদার ক্রিকেটারের কাছে বিশ্বকাপ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু একই সঙ্গে মাগুরা ১ আসনের ভোটারদের তাদের জনপ্রতিনিধির কাছে প্রত্যাশা থাকবে বাজেট অধিবেশনে উপস্থিত থেকে তাদের কথা তুলে ধরবার। কিন্তু সাকিবের ক্রিকেটার হিসেবে ব্যস্ত সূচি এখানে যেন বাধা হয়ে দাঁড়িয়েছে। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শিরদাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।